বিশেষে সবাই আমাদের গুরুস্থানের কাজে আমাদেরকে সহযোগিতা করতেছে। আপনারা আমাদেরকে হাত বাড়াই দিবেন, আপনাদের জোরে অনুরোধ করছি। যেহেতু বাঘশিমুল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরতে এই বাঘশিমুল গুরুস্থানে কোনো মাটি পালানো হয় নাই। যেহেতু আমরা উদ্যোগ নিয়েছি, আমরা যাতে এই কাজটা সমাপ্ত করতে পারি, ঈদগাহ প্লাস কবরস্থান, এবং আমরা গ্রামবাসীদেরকে দেখাইতে পারি যে আমরা এটা করতে পারি। আমাদের জন্য আপনারা যারা প্রবাসে আছে দোয়া করবেন, এবং আমাদের গ্রামে যারা আছে আমাদের দোয়া করবেন, আমাদের সহযোগিতার হাত বাড়াবেন, যাতে আমরা কাজটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সমাধান করতে পারি। গ্রামের টাকাগুলো যাতে আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারি। আপনারা টাকা দিবেন, হিসাব নেবেন, কাজ করাইবেন এবং দেখবেন এবং সহযোগিতা করবেন এবং উপদেশ দিবেন যে কাজটা এমনি হইতেছে না, এমনি হইতেছে, সামনে করলে ভালো হইব। আপনারা আমাদেরকে উপদেশ দিবেন, আপনাদের উপদেশ মোতাবেক আমরা কাজ করবো ইনশাল্লাহ। যাক, আমাদের জন্য দোয়া করবেন। যারা এটার মধ্যে শ্রম দিতেছে সবার জন্য দোয়া করবেন, গ্রামের জন্য দোয়া করবেন। সবাই যাতে আমরা মিলেমিশে থাকতে পারি, ভাই ভাই হিসেবে থাকতে পারি, এবং একজনের কাজ আরেকজনের সহযোগিতা যাতে করে। এই বলে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আর কিছু কথা বলবেন আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী, আমি দু চারটা কথা বলতে চাই গ্রামবাসীর উপলক্ষে, এবং প্রবাসী যারা আমাদের ভাই ব্রাদার আছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি দু চারটা কথা বলতে চাই। অনেক আকাঙ্ক্ষার পরে, অনেক আশার ফলে আমরা যে কবরস্থানের কাজে হাত দিয়েছিলাম দীর্ঘদিন যাবৎ, অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী ছিলাম না, আমরা অনেক দুর্বল ছিলাম, তার ভিতরে কাজটা দেরি হয়েছে। এখন আমরা বাক্সিমুলের যুব সমাজকে নিয়ে, যুব ভাইদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা এই বালু ভরাটের কাজে হাত দিয়েছি। এই হাত দেওয়ার পরে আমাদের প্রচুর টাকার প্রয়োজন, আমরা পিছন দিকে না তাকিয়ে গ্রাম থেকে কিছু টাকা পয়সা বড় বড় লোকের সাহায্য নিয়ে আমরা এই কাজের, এই বালু ভরাটের কাজে চালিয়ে যাচ্ছি। তো আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, আমাদের গ্রামের আমাদেরই ভাই ভাতিজা, আমাদেরই সন্তান যারা প্রবাসে আছেন তাদের কাছে আমরা সাহায্য সহযোগিতা কামনা করছি। কারণ আমরা যদি সাহায্য সহযোগিতা না করেন, তা বলে এত বড় কাজটা প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা খরচ হবে বালু ভরাট প্লাস মাটি ভরাট নিয়ে। এই কাজটা আমরা সমাপ্ত করতে পারবো না। তাই আপনাদের কাছে আকুল আবেদন, বিনীত নিবেদন, আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর হাত বাড়িয়ে দিলে আমরা এই কাজটা সম্পূর্ণভাবে আমরা শেষ করতে পারবো। আর একটা ঐতিহ্যবাহী গ্রাম বাক্সিমুল, এই বাক্সিমুল ঐতিহ্যবাহী গ্রামরা, আমাদের যে কবরস্থানরা আমরা ভালো করে জানেন, আমরা এই কবরস্থান অনেকে অবহেলিত। এখানে আপনার আমার সকলের মা বাপ দাদা দাদি সকলে সাহিত্য আছে, কিন্তু এদেরকে সংরক্ষণের মানুষ নাই। আমরা যুব সমাজে উদ্যোগ ঐক্যবদ্ধ হয়ে আমরা এই কাজে হাত দিয়েছি। এই কাজটা যাতে আমরা শেষ করতে পারি, আমাদের সাহায্য সহযোগিতা চাই। এবং গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলবো, আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ওয়ার্ডে আমাদের লোকজন থাকবে, পাঠামো। আপনারা অনুরোধ করে আপনাদের যে পরিমাণ টাকা দেওয়ার কথা আপনারা দিয়ে দিবেন, কষ্ট করে দিয়ে দিবেন। এবং আমরা যে বালু ভরাট করতেছি, আপনারা সকলকে দাওয়াত করলাম, আমন্ত্রণ করলাম, আমরা আসেন, আইসা দিকে জানা আমরা কাজটা কিভাবে করতেছি, কাজটা সঠিক হইতেছে কিনা। আমাদের ভুলভ্রান্তি হইতে পারে, আমরা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমরা কাজটা পরামর্শ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনাদের সকলকে স্বাগতম জানাই। এই জন্য আপনারা যে একটা উদ্যোগ গ্রহণ করছেন, অত্যন্ত ভালো একটা উদ্যোগ। এই গুরুস্থান, এই বাক্সিমুল গ্রামের এটা অতি অবহেলিত ছিল। আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এটা অত্যন্ত ধন্যবাদ পাওয়ার আপনার যোগ্য। এই জন্য যে সমস্ত যুবক ভাইয়েরা আপনারা সেই কাজটা উদ্যোগ নিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সেই কাজটা পরিপূর্ণ করতে পারে, সেই তৌফিক দান করুক, আমি সেই কামনা করি। যেহেতু বাকি যে কাজগুলো রয়ে গেছে, এই কাজের মধ্যে আপনারা সকলে সহযোগিতা করবেন, তাদের জন্য দোয়া করবেন যারা কাজ করতেছেন। আর আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলের জানে মালে বরকত দান করে। আর একটা গুরুস্থান, এটা সকলের শেষ ঠিকানা, এটা আমাদের আসল বাড়ি। আর এই কাজটা আমাদের প্রত্যেকে কি করতে হবে, অত্র অঞ্চলের প্রত্যেক এলাকাতে গুরুস্থান খুব সুন্দর হয়ে গেছে, কিন্তু ওই গুরুস্থানটা অবহেলিত হয়ে আছে। যে যুবকরা যে কাজটা ধরছে যেন সুন্দর করে সেই কাজটা করতে পারে, বাউন্ডারি দিতে পারে, এটা সকলের সহযোগিতা করবেন, সেই আবেদন সকলের কাছে রাখলাম। এই কথা বলে আবার শেষ করলাম। আসসালামু আলাইকুম।